প্রোগ্রাম শেষের পথে কৃষ্টি ভাষণ শেষ করে দিয়েছে, প্রোডাক্টের উপরে শেষ করে দিয়েছে। ভালো লাগছে তাই না? অবশ্যই। তার মানে আমরা আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে যদি কথা বলতে চাই, নাম্বার 1 আমরা এখানে একটা কমিটেড হয়েছিলাম তাই না? আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা এখানে যারা এসেছি আমরা প্রত্যেককে বিকাম এ ডায়মন্ড, রাইট অর রং? রাইট। কত দিনের ভিতরে হব আমরা? 90 দিনের ভিতরে। আমরা কি হইতে পারবো? ইয়েস। 99%, ওকে? 100%। 100% আমরা হতে পারবো ইনশাআল্লাহ। যাক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে যারা আমাদের চিফ গেস্ট ছিলেন দুইজন। অনেকক্ষণ যাবত আমাদেরকে ট্রেন আপ করিয়েছেন, যদি আমরা একটা ইন্টারন্যাশনাল মানের কয়েকটা ট্রেনিং পেয়েছি। এছাড়াও আমরা জানতামই না আলটন ফাউন্ডেশনের ভিতরে কতগুলো প্রজেক্ট লঞ্চ করতেছে, আমরা অনেকে বুঝতেই পারিনি তাই না? আজকে জয়দা আমাদেরকে অনেকগুলো বিষয় দেখিয়েছে, আমাদেরকে আরো বিজনেসটাকে আরো গ্রোইং করার জন্য যে আমাদেরকে স্পিড দিয়েছিল এই বিষয়গুলো বলে। আমরা কি হ্যাপি না সবাই? ইয়েস। আমরা এখন জয়দার জন্য একটা করতালি করতে চাই না? আজকে সেকেন্ড যে বিষয়টা আমরা দেখেছি, আজকে আমাদের আমাদেরকে বেশ কিছু এন্টারটেইনমেন্ট করেছে তাই না? ইয়েস। এন্টারটেইনমেন্ট গুলো তো মনে আছে? ইয়েস। কি আপ ক্রেজি না আপ ক্রেজি না আপ ক্রেজি না ঠিক আছে না? দ্যাট ইজ এন্টারটেইনমেন্ট, রাইট অর রং? রাইট। করেছে জানেন এই জিনিসগুলো কেন করেছিল? জাস্ট সবাইকে একটু কনসার্ন হওয়ার জন্য, তাই না? ইয়েস। আজকে এই মানে ট্রেনিংগুলো এক্স্যাক্টলি একটু লক করতে পারলে একটু আমরা যে মানে ট্রেনিংগুলো পাচ্ছিলাম, এই ট্রেনিংগুলো যদি আমরা ইন্টারন্যাশনালি পাবো, যে সে एग्जांपल ধরেন আজকে আমরা ক্রিস্টি আমাদেরকে ট্রেনিং করাবো, আমরা দুবাই যেতে হবে, কয়জন ব্যক্তি যেতে পারতাম এখানে? তার মানে উনি যেহেতু আমাদেরকে বাংলাদেশে এসে এত সুন্দর একটা ট্রেনিং সেশন উপহার দিয়েছে, ওনার জন্য কি একটা ক্রেজি বানানো যাবে? ইয়েস। কৃষ্টি রোমানিয়ার কৃষ্টি আই লাভ কৃষ্টি ইয়েস হবে আই লাভ কৃষ্টি সব কৃষ্টি থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা প্রোগ্রামে আমরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা অনেক সুন্দরভাবে আমাদের আজকে যে প্রোগ্রামটা ছিল আমরা অনেক সুন্দরভাবে সাবলীলভাবে শান্তভাবে আমরা প্রোগ্রামের সেশনটা শেষ করতে পেরেছি। এখন আমাদের সবসময় একটা কথা আমাদের কি জানেন, সেটা হচ্ছে শেষ ভালো যা সব ভালো তো, তাই না? ইয়েস। আমরা এখানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গা থেকে আপনি স্মার্ট, রাইট অর রং? স্মার্ট আমরা ইয়েস স্মার্ট, তাই না? ইয়েস। স্মার্ট বিদায় তো আজকে এখানে আসছে, তাই না? ইয়েস। তার মানে আজকে স্মার্টনেসের পরিচয় আমাদের এখন কিন্তু একটা অগ্নি পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? একটা জানেন তো এটা, তাই না? এই স্মার্টনেসের অগ্নি পরীক্ষাটা কিন্তু আমাদেরকে এখন দিতে হবে। কে কে দিতে রাজি আছেন? সত্যি আসেন তো, তাই না? আমি মনে হয় আপনাদের হাতে একটা অগ্নি পরীক্ষার একটা টিকিট দিয়ে দিয়েছি। টিকিটটা কে কে পেয়েছেন? প্রত্যেকে পাইছেন না? ইয়েস। অগ্নি পরীক্ষার টিকিটটা সবাই পাইছেন না? ইয়েস। পেয়েছেন তো, তাই না? অগ্নি পরীক্ষার টিকিট সবাই পাইছি। এক্স্যাক্টলি রাইট। যে অগ্নি পরীক্ষার টিকিটটা পেয়েছেন, এই অগ্নি পরীক্ষাটা যেন সুন্দরভাবে যেন হয়, করতে পারবো তো, তাই না? ইয়েস। তার মানে আমরা যেহেতু একটা জায়গায় এসেছি, আমরা দেখিয়ে দিব আমরা কত সুশৃঙ্খল ভাবে আমরা সবগুলো বাস্তবায়ন করতে পারি, তাই না? আমরা বুঝিয়ে দিতে চাই আমরা যখন ক্রেজি হওয়ার দরকার আমরা অনেক ক্রেজি হতে পারি, আবার যখন আমরা নিয়ন্ত্রণাত্মকভাবে কিছু করতে চাই আমরা একদম স্বাভাবিক একদম 100% নিয়ম আমরা মেনে চলতে পারি, রাইট অর না? রাইট। আজকে থেকে আমরা এখান থেকে বুঝলাম আমরা প্রত্যেকটা কথা বলবো কিভাবে, যদি আমরা স্পিড দিয়ে যদি বলি আমি করতে পারবো, এটা কি বলতে হবে? 100% করতে পারবো। ইয়েস। কথা বলতে পারবো আমরা 100%। কথা বলতে পারবো 100%। কোন ব্যক্তি আছে 99% করতে পারবে? হাত তুলে। আচ্ছা, কোন ব্যক্তি আছেন এখানে 98% করতে পারবেন? হাত তুলে। নোবডি। আচ্ছা, কোন ব্যক্তি আছেন এখানে 100% করতে পারবেন? ইয়েস। হাত তোলার দরকার নাই।
যাক, সময় খুবই শেষ পর্যায়ে আছে, সবাই তো ক্ষুধার্ত, তাই না? আমরা ক্ষুধার আগে শেষ করতে চাই, ক্ষুধাটা আর একটু বেশি লাগুক। নাম্বার 1 নাম্বার ক্ষুধা হচ্ছে আমাদের টাকার একটা ক্ষুধা আছে। সবাই স্যার এক কাইন্ডলি করবেন প্লিজ, সবাই প্লিজ। আমরা শেষ করে দিচ্ছি, একদম লাস্ট টাইম আছে আমরা। নাম্বার 1 পেটের ক্ষুধা অনেক বড় ক্ষুধা। নাম্বার 2 এই পেটের ক্ষুধাটা নিবারণ করতে গেলে টাকার ক্ষুধা লাগে, রাইট অর রং? তাই না? আজকে আমরা যে বিষয়গুলো আমরা করেছি, প্রত্যেকটা বিষয়, এই বিষয়টাকে আমরা অ্যাফোর্ড করতে পারি একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে কি, আমাদের গত 2টা দিন প্রচুর পরিমাণে আমরা পরিশ্রম করেছি, প্রত্যেকটা লিডার প্রত্যেকটা জায়গা থেকে, রাইট অর রং? রাইট, করেছি না আমরা? ইয়েস, কে কে পরিশ্রম করে না বলেন তো? সবাই করেছে। সবাই পরিশ্রম করেছি। কেন করেছি জানেন? কেন করেছিলাম? আমরা যেন মাভি গ্লোবালকে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ যদি কিছু করতে চায় ওরা যেন করতে পারে, রাইট অর রং? Right. চাই না আমরা? আমরা কি পারবো না? ইয়েস, এখন 2 জন গেস্ট আমাদের দেশে এসেছেন, আমাদের আরো 3 জন গেস্ট আসার কথা ছিল, ওনারা হয়তো আসতে পারেন না, তাই না? আসতে পারেন না, তাই না? Yes. আমরা কি ওনাদেরকে দেখিয়ে দিতে চাই না তোমরা আসো না, এই জন্য তোমরা মিস করছো? ইয়েস, করতে চাই না? ইয়েস, যেহেতু আজকে আমাদের কৃষ্টি এবং জয়দা আমাদের কাছে এসেছেন, আমাদেরকে এত পরিমাণ এন্টারটেইনমেন্ট দিয়েছেন, এত পরিমাণ লার্নিং করার জন্য প্রসেস করে দিয়েছেন, আমরা কি দেখিয়ে দিতে চাই না ওনারা আজকে রাইট টাইমে রাইট ডিসিশন নিয়ে আসছে বিধায় আমরা এটা বলতে পারছি, রাইট? Yes. পারবো তো আমরা, তাই না? Yes. তাহলে আমাদের করণীয়টা কি? কি করতে হবে আমাদের? আমাদের ক্লোজিং করতে হবে। কি করতে হবে? ক্লোজিং। কাজ কাটা কুমির, তাই না? যা কিছু করার পিছনে সব কিছু দেখে আমি আপনি বাসায় যাই যদি ঘুমাই, কিছু হবে না, শেষ। আমাদের টোটালি 2টা সেশনে দেখা যাচ্ছে আমাদের প্রায় 2000 পিপল আমাদের সাথে এখানে অ্যাটেন্ড করেছেন। 2000 মানুষের আমাদের একটা সমাগম হয়েছে। এই 2000 মানুষকে আমরা কিভাবে সহযোগিতা করে, কিভাবে হেল্প করে আমরা একটা বাস্তবতার রূপ নিতে পারি, এটা নিয়ে আমরা কাজ করতে হবে। আমরা কি পারবো না? ইয়েস, আমি আপনাদের সবার কাছে একটা জিনিস অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা প্রোগ্রামের একটা ডাটাবেস তৈরি করেছেন না? আপনারা আপনাদের লোকালি যে লিডারটা আছে, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা লিডারের কাছে আপনাদের লোকাল ডাটাবেসগুলো দিতে হবে। দিতে কি পারবেন? ইয়েস, সত্যি তো? ভুলে যাবেন না তো, তাই না? এখান থেকে গেলে তার মানে এটা আমি আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্রত্যেকটা ব্যক্তি আপনাদের লিডার অর্থাৎ লোকাল লিডার যারা আছেন প্রত্যেকের কাছে ডাটাবেসগুলো দিবেন, ওনারা সবাই আমাকে পাঠিয়ে দিবেন। আমি বাকিটা সবকিছু করে, আমি জয় ভাই আছেন, আমাদের কৃষ্টি আছেন, আপনাদেরকে কিভাবে হেল্পফুল করা যায় এভাবে আমরা সহযোগিতা করব। আর সর্বোপরি কত হচ্ছে, আমাদের কাছে তো একটা ইয়াং প্যাশন একটা লেডি গার্ল আছে, তাই না? তাই না? আছে না? আছে, আছে না? ভালো লাগছে না দেখে? Yes. আচ্ছা ধরেন তো ওই ব্যক্তিটা আপনার একটা গেস্টের সাথে কথা বলতেছে, আপনি কথা বলতেছেন, ওরে বললেন আমার একটা গেস্ট আছে, তুমি একটু কথা বলে আমাকে একটু সেল আউট করে দাও। ও যদি বলে ওকে নো প্রবলেম, আমি কেন, ও যদি চলে আসে তাহলে কেমন হবে? এক্স্যাক্টলি রাইট। এই মেয়েটাকে এখানে ইনভাইট করা হয়েছে শুধু আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, অনলি ফর বাংলাদেশ, অনলি ফর ইয়েস, অনলি ফর বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য ওকে কোম্পানি এখানে কি করা হয়েছে, অ্যাডমিট করা হয়েছে। তার মানে আমরা যেন সর্বোচ্চ সার্ভিসটা যেন নিতে পারি। তো সো আমরা কি আমাদের সেল 100% কমপ্লিট করতে পারবো? ইনশাআল্লাহ। আমরা কি ডায়মন্ড হবো? Yes. আমরা কি ডায়মন্ড হবো? Yes. আমরা কি বিলিয়নিয়ার হবো? ইয়েস, थैंक यू। जर्मनी और निकोल सेल्स के बारे में एक बात जॉइन करता हूँ कि जब आप अभी फॉलोअप लोगे, कॉल का जो 2000 लोग आगे फॉलोअप जब लोगे, कोई बोलेगा मैं 5000 का बाय करता हूँ, कोई बोलेगा मैं 10000 का बाय करता हूँ, तो बोलो जब, और वो बोलेगा मैं 4 दिन के बाद बाय करूंगा, 8 दिन के बाद, ऐसे ही होता है ना, मेरा पैसा आएगा तब मैं बाय करूंगा, उसमें आपका 50% सेल खराब हो जाएगा। অর্থাৎ আমরা এখানে যারা এসেছিল প্রত্যেকটা ব্যক্তি আমাদের একটা টার্গেট দিয়ে থাকে। অনেকে বলে যে কি আমি 5000 করব, 10000 করব, আমাকে একটু সময় দাও। এই ধরনের করতে আমাদের 50% সেলস লকডাউন হয়েছে। ऐसे होता है ना, मैं 1500 का बाय करूंगा, मैं 500 का बाय करूंगा, है ना? अभी किसी के पास भी इतना पैसा घर में नहीं है। ধরেন এটা অনেকে বলে 1500, 2000, 5000 বাই করতে চায়, এটা ধরেন অনেকের বাড়িতে টাকাটা নাই। तो जब वो पैसा आएगा तब वो জয়েন करेगा। যখন টাকাটা আসবে তখন ও বলবে যে আমি তখন এখানে আসব। इससे अच्छा आप अभी सेल्स बिजनेस में हो, सब लोग सेल्स। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি এজ এ সেলসম্যান, প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছে। आपका काम है, अगर कोई बोल रहा है मुझे करना है,
तो उसको इमीडिएटली $150 से ज्वाइन करवा दो। আর সেলসম্যান এর কাজটা হচ্ছে আপনি ক্লোজিংটা সেল আউট করা, অর্থাৎ উনি 1500 করার প্রয়োজন নাই, উনি বলতেছে আমি করব, নো প্রবলেম, আপনি বলে করেন, আপাতত 150 দিয়ে আপনি আপাতত সেল আউট। और जब बाद में पैसा आएगा तब दूसरा आप उसके अंदर टॉप अप करो। আপনার পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে টাকা আসে অনেক বেশি, তারপর আপনি আবার ক্রয় করেন, নো প্রবলেম। इससे होगा क्या कि नया टीम आ जाएगा सिस्टम में, এভাবে কি হবে, আমাদের কমিউনিটি অনেক বড় হয়ে যাবে নতুন নতুন টিমের মাধ্যমে। और जैसे जैसे नया कम्युनिटी आएगा नया सेल बढ़ेगा। আর যত বেশি নতুন কমিউনিটি আসবে তত বেশি ওরা হেল্পফুল হবে আর আমাদের সেলস আউটও বেশি হবে। अभी हम 15 फरवरी को प्लान कर रहे हैं बड़ा इवेंट दोबारा से करने का। আমরা 15 ফেব্রুয়ারি বড় ইভেন্ট কিভাবে করা যায় এটার একটা প্ল্যান করব, কি বলেন? Yes. लेकिन अगर हम लोगों ने इस इवेंट का रिजल्ट नहीं दिखाया तो आगे का इवेंट के लिए हमको फंडिंग नहीं मिलेगा। তার মানে আমরা যদি এই ইভেন্টের রেজাল্ট যদি আমরা যদি না করতে পারি তাহলে আমাদের যে 15 আমরা বলতেছি 15 ফেব্রুয়ারি একটা ইভেন্ট করব, ওইটার ফান্ডিং আমরা পাবো না। तो आज अब सब लीडर्स का जिम्मेदारी है, जो जो आया है, जिसके लिए हम लोगों ने टाइम देके प्रेजेंटेशन देके पैसा खर्चा किया है, अगर वो बंदा कन्विंस्ड है तो उसको इमीडिएटली रजिस्टर करवाना है। তার মানে আমরা যদি আমাদের প্রতিজ্ঞাবদ্ধভাবে আমরা যে কাজটা করেছি ওটা যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের পক্ষে সবকিছু সম্ভব। এটার জন্য আমাদের যতগুলা আমাদের অ্যানাউন্সমেন্ট করেছিলাম, যতগুলা ব্যক্তি জয়েন করে আসছিল, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমরা সাইন আপ করে আমাদের সেল আউটটা যেন করতে পারি, এটার জন্য আমাদের মনে एक बार बंदा सिस्टम में आ गया, एक बार रजिस्टर होकर अंदर आ गया, ट्रेनिंग अटेंड किया, वो खुद ब खुद बड़ा पैकेज बाय करेगा। তার মানে একজন ব্যক্তি যখন সবকিছু একবার আমাদের সিস্টেমের সাথে জয়েন করেছে, আমাদের জুন সেশনগুলো ক্লিয়ার করেছে, ওনাকে আর কিছু বলা লাগবে না, উনি সামনের দিকে কিভাবে আগাইতে হবে, কিভাবে ব্লকচেন মার্কেটিং করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে, উনি তখন নিজেই বুঝবে। तो এবং आप सब लोग कमिटमेंट देते हैं कि सेल्स क्लोज करेंगे? Yes. 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 Thank you.